এটা এমন যে আমি সারা বছর গণপরিবহন ব্যবস্থায় কতটুকু ভালো কাজ করেছি বা কতটুকু মানে আমরা অগ্রগতি করেছি সেটা পরীক্ষা হয় দুবার, একটা রোজার ঈদে, একটা কোরবানি ঈদে। অনেকটা ওই যে স্কুলের সারা বছর কি পড়েছি সেটা যেমন তিনবার হয় পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর ফাইনাল পরীক্ষা, ঠিক সেরকমই কিন্তু দুবার পরীক্ষা হয় আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাপনার। এবং এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি বলি এখনো পর্যন্ত, যেমন গত রোজার ঈদে আমি বলবো খুব ভালোভাবেই কিন্তু আমরা পাশ করেছি, বাট এই ঈদে এখনো পর্যন্ত যতটুকু জেনেছি, আজকে সকাল থেকে আপনাদের মাধ্যমে জেনেছি যে আসলে যানজটের দিক থেকে বিভিন্ন রুটে খুবই খারাপ অবস্থা, ভালো অবস্থা না কিন্তু। এবং দুর্ঘটনার কথা যেটা আপনি বললেন যে ইতিমধ্যে 10 জন মারা গিয়েছে, এটা তো শুধুমাত্র যতটুকু পত্রিকা এসেছে বা হচ্ছে যতটুকু মহাসড়ক কেন্দ্রিক, বাট এটা একেবারে আমরা মানে প্রতিনিয়ত যেটা কালেকশন করে দেখি যে মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা এই যে আপনি যেটা বললেন গ্রামে চলে গিয়েছে অনেক মানুষ, মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছে, তারপরে গ্রামে এখন তো মানে প্রচণ্ড একটা মহামারী আকারে একটা মানে আমার যোগাযোগ ব্যবস্থাটা ভাইরাস ঢুকেছে, সেটা হচ্ছে ব্যাটারি রিক্সা বা হচ্ছে মানে যন্ত্রচালিত যে রিক্সাগুলো, সেগুলো এদের সাথে প্রতিনিয়ত কনফ্লিক্ট কিন্তু হচ্ছে। এখন যেখানে ঢাকার মতো প্রশস্ত রাস্তায় প্রতিনিয়ত কনফ্লিক্ট হয়, সেখানে গ্রামের রাস্তায় যে আপনি বললেন যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে প্রচণ্ড শার্প আমার কার্ভেচার রয়েছে, লেভেল ক্রসিং রয়েছে, সরু ব্রিজ রয়েছে, এবং দেখা যাচ্ছে সেখানে শুধু মানুষের কিছু আচরণগত ব্যাপার রয়েছে। ধরেন আপনার ব্যাপারটা এমন যে গ্রামের রাস্তায় মানে শহরের রাস্তায় কিন্তু হঠাৎ করে দৌড় দিয়ে একজন যতটা না রাস্তায় চলে আসবে, গ্রামের রাস্তা দেখা যাচ্ছে পাশের বাড়ি থেকে দৌড় দিয়ে কিন্তু একটা বাচ্চা ছেলে চলে আসে, এটা খুব কমন ব্যাপার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাস্তার মধ্যে খড় শুকানো একটা কমন ব্যাপার গ্রামের রাস্তায়, পাশাপাশি হচ্ছে যে আমার দেখা যাচ্ছে কোনো ভাঙাচোরা রাস্তাগুলো বেশি থাকে। তো এই জায়গাতে আরও অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলো আপনি যে বলেন মারা গিয়েছে 10 জন, এটা ধরে নিতেই পারেন আপনি 10 জন যদি মারা গিয়ে থাকে তার অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ মানুষ আহত হয়েছে এবং সেটা কিন্তু কখনোই আসেনি আমাদের আশা। কারণ যতক্ষণ পর্যন্ত পুলিশ কেস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার কেউ মারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পত্রিকা আসছে না। তো সেই জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত আহতর সংখ্যাটা বেশি, মোটর কলিশন হচ্ছে। তো সেই জায়গাতে আমি বলবো যারা বেসিক্যালি মোটর সাইকেল নিয়ে গিয়েছেন, প্রথমে হচ্ছে মোটর সাইকেলটাকে এখন আমরা একটা গণপরিবহন ব্যবস্থায় নিয়ে ফেলেছি, যদিও এটা কিন্তু মানে স্বল্প দূরত্বের বাহন, এটা কিন্তু লং ডিস্টেন্সের বাহন না। ইউরোপে বা আমেরিকা হয়তো লং ট্রাভেল করে যারা আছে মোটরসাইকেলে নেয়, বাট তারা কিন্তু সেফটি গিয়ারগুলো সেভাবেই কিন্তু তারা নিয়ে নেয়, হেলমেট, নি বেল্ট সব কিছু তাদের থাকে, তারা জিপসির মতো করে তারা কিন্তু একেবারে একটা ট্যুর দেয়। বাট আমার সড়ক তো সেটার জন্য রেডি না, আমার সড়ক তো লং ডিস্টেন্সের জন্য রেডি না। আমি একজন মোটরসাইকেল যাচ্ছে, তার সামনে দেখা গেলো একটা ইজি বাইক চলে আসতে পারে, হঠাৎ করে বড় বাসটা হাই স্পিড যখন চলে যাবে, এই সাকশনে কিন্তু দেখা যাচ্ছে সে কেঁপে যাবে। মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালায় তারা বুঝে। তার উপর রয়েছে আমার এখানে মোটরসাইকেল 150 সিসির উপরে, যত সিসি বাড়বে তত বেশি স্টেবিলিটি, তত বেশি ব্রেকিং পাওয়ার, তত বেশি তার কন্ট্রোলটা ভালো হবে। বাট আমার কিন্তু অনেক মানে যদি আমি বলি 50%-এরও বেশি কিন্তু আমার একটু লো রেঞ্জের সিসি, কিছু সহজে হালকা কিন্তু, ফলে এই বাহনগুলো কিন্তু আমার প্রত্যন্ত অঞ্চলে চলছে। তাই এই ক্ষেত্রে যারা বেসিক্যালি মোটরসাইকেল চালাবেন, ডেফিনেটলি আমি বলবো যে অনেকেই আছেন যারা ওই বাবা চাচার মোটরসাইকেলটা নেবেন, গ্রামে পড়ে আছে সেটা চালাবেন, গ্রামের রাস্তার সাথে পরিচিত না, শহরের রাস্তাতে চালিয়েছেন, ডেফিনেটলি মোটরসাইকেলটাকে যত দূর সম্ভব অ্যাভয়েড করা, এবং সম্ভব হলে 3 হুইলার নসিমন করিমনগুলো যেন মহাসড়কে না আসে, সেটা নিয়ে মহাসড়কে যেন চলে না আসা, বাড়িতে বেড়াতে যাবে, ফুফুর বাসা, আত্মীয়স্বজনের বাসা যাবে, এটা ব্যবহারটা কমানোটা খুব জরুরি। এবং অবশ্যই যারা শিশু রয়েছে, কারণ দেখা যাচ্ছে তারা রাস্তায় আসলে কিন্তু সেই ফুটপাত তো নাই গ্রামের রাস্তায়, সেইটা যেন একটু কন্ট্রোল রাখে, সেটা খুব জরুরি।